আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বাইন্যান্সের ফিউচার ট্রেডিং। তার আগে একটা কথা বলি যে ট্রেডিং যদি করতে চান তাহলে অনেকটা প্ল্যাটফর্ম আছে, অনেকটা এক্সচেঞ্জ আছে। আপনি যেটা ভালো লাগে সেটাতে অ্যাকাউন্ট করে আপনি এক্সচেঞ্জ শুরু করতে পারেন, ট্রেডিং শুরু করতে পারেন। তবে আমার যেহেতু বাইন্যান্স, তো আমি বাইন্যান্স নিয়েই আলোচনা করব। দ্বিতীয় কথা হলো, যদি আপনাদের অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট করার জন্য যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে গিয়ে অবশ্যই আপনি লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তারপরে যদি কিছু আপনার অসুবিধা হয় বুঝতে, তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো, সেখানে আপনি কন্ট্যাক্ট করে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। সেটা ভাষা বাংলা আর অ্যাসামিস বা হিন্দি হোক, তিনটা ভাষায় আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা যদি ইচ্ছা করে অনায়াসে করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট করেন তারপর বাইন্যান্সের বিষয়ে যদি কিছু ধারণা লাগে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো আসুন, তো ট্রেডিং কিভাবে শিখবেন আর কিভাবে করবেন। তো বাইন্যান্সে একটা সুবিধা কিন্তু দিয়েছে, সেটা আপনারা জানেন কিনা আমি জানি না, অনেকে হয়তো জানেন। আমার থেকে বহুত বিজ্ঞ বিজ্ঞ ট্রেডার আছে, তাদেরও ভিডিও পাবেন ইউটিউবে, অনেক অনেক নলেজ নিতে পারবেন। তো এর দ্বারায় আমি একটা কথা বলি যে নতুন যারা আছেন ট্রেডিং শেখার জন্য, তাদের জন্য একটা ভালো সিস্টেম রয়ে গেছে বাইন্যান্সে। সেটা আমি আপনাদেরকে দেখাই। যে স্ক্রিনে যাওয়া যাক। তো দেখুন, আমি স্ক্রিনটা অন করে নিই। তো স্ক্রিন অন করার পর আমি বাইন্যান্সে যাচ্ছি। বাইন্যান্স খোলার পর আপনি খেয়াল করবেন এখানে মোর লেখা আছে এখানে এক জায়গায়। তো মোরে আপনি টাচ করে দেবেন। হ্যাঁ, মোর টাচ করার পর আপনি নিচের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে দেখবেন এখানে এক জায়গায় মক ট্রেডিং লেখা রয়েছে, মক ট্রেডিং। তো যখন আপনি মক ট্রেডিং টাচ করে দেবেন, তো সেখানে শেখার জন্য, আপনার ফিউচার ট্রেডিং শেখার জন্য সব কিছুই রয়েছে। শুধু আপনার টাকা ইনভেস্ট ছাড়া, আপনি টাকা ইনভেস্ট করতে হবে না। শেখার জন্য এরা ব্যালেন্স দিয়েছে টোটালি অরিজিনাল মতো, শুধু একটু স্লো কাজ করে, সেটা আপনি ধৈর্য ধরে বুঝতে হবে। যখন আপনি ফিউচার ট্রেডিং এর পেজটা ওপেন হয়ে যাবে, যখন ওপেন করবেন তখন আপনি কোনটা কয়েন্সের উপর, কোনটা কারেন্সির উপর আপনি ট্রেড করবেন সেটা আপনি সিলেক্ট করতে হবে, বাছতে হবে। যেরকম আমার এখানে ডোগি সিলেক্ট করেছি। তো আপনি চেঞ্জ করবেন কিভাবে, এখানে আপনি টাচ করে দেবেন। টাচ করার পর এই দেখুন কয়েন্সের লিস্টগুলো বের হয়ে গেছে। এর মাঝখানে আপনি যেটাই করবেন সেটাতে আপনি টাচ করে দিলে হয়ে যাবে। যেরকম আমি ডোগি ছিল, এখন আমি সেটাই করব না। আমি করতে চাই সেটা হলো বিএনএক্স, বিএনএক্স করি। এবার দেখুন আমি কয়েন্স সিলেক্ট করে নিলাম বিএনএক্স। এবার এই কয়েন্সটা আপনি কত এক্সে খেলবেন, বা ক্রসে খেলবেন না আইসোলেট খেলবেন, এখানে দেখুন ক্রস লেখা আছে, এটা আপনি চেঞ্জ করে আইসোলেট করতে পারেন। আইসোলেট হয়ে গেল। এবার এখানে 20x আছে, 20xটা টাচ করে দিলেন। এবার আপনি মাইনাস এইচপিও কমাতে পারেন, বা নিচে যেটা রেখা দেখতে পাচ্ছেন এই রেখা ধরে এইভাবে আপনি করতে পারেন। ধরুন 5x করলাম আমি, 5x করার পর কনফার্ম, 5x হয়ে গেল। তো এবার আপনি কয়েন্সটা যে কিনবেন সেটা লিমিটে কিনবেন না মার্কেট। লিমিট বলতে গেলে আপনি এটা বুঝতে পারেন যে যে লিমিট, এখন ধরুন মার্কেট 5 টাকা আছে, আপনি 4 টাকা হলে কিনবেন, তাহলে আপনি লিমিট করে 4 টাকা দিলেন, তো 4 টাকা আসলে এটা অটোমেটিক কিনা হয়ে যাবে। আর যদি মার্কেট কিনেন, সাধারণত এখন যেটা মার্কেটের রেট চলছে সাথে সাথে কেনা হয়ে যাবে। এই হলো লিমিট আর মার্কেটের কথা। তো আপনি ট্রেডিংও দুই ধরনের করতে পারেন। সেটা হলো একটা বাই, মানে লং 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 যেটা বলে, আর একটা হলো সেল, সেটা শর্ট। আপনি সচরাচর যদি কোনো ভিডিও দেখেন, লং আর শর্ট এই দুটো ভাষা প্রয়োগ করে যারা ট্রেডার তারা। তো যদি বাইয়ে আপনি কিনেন, বাই যদি আপনি ট্রেড করেন তাহলে এটাকে লং বলে, আর সেল করলে শর্ট, এটা তো বুঝে নিলেন। দ্বিতীয় কথা হলো
যে বাইরে যদি আপনি ট্রেড লাগান তাহলে আপনার ধারণা আইডিয়া নয়, মার্কেট দেখে বুঝতে হবে যে মার্কেট নিশ্চিতভাবে উপর দিকে যাবে। যদি মার্কেট নিশ্চিতভাবে উপর দিকে যায় তাহলে আপনি বাই বা লং করবেন। আর যদি আপনার ধারণা হয় যে মার্কেট নিশ্চিতভাবে নিচের দিকে যাবে তাহলে আপনি সেল বা শর্ট করবেন। এই দুটা একদম খুব মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, যে 5x এর সাইটে এস লেখা আছে। এস বলতে সিঙ্গেল অ্যাসেট মোড, আর এম একটা আছে, এটা হলো মাল্টি অ্যাসেট মোড। মানে আপনি এসটা টাচ করেও আপনি চেঞ্জ করতে পারবেন। তো মাল্টি অ্যাসেট মোডে যদি আপনি করেন তাহলে একটা কয়েন একসঙ্গে আপনি বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন। তো যদি দেখা যায় যে বাই সেল দুটাই করলেন, মার্কেট নিচের দিকে যাচ্ছে, তো আপনি লংটা মতলব যেটা বাই করেছিলেন সেটা আপনি ক্যান্সেল করে দিতে পারেন। আপনি সেলে ধরে নিলেন, এটা সুবিধা হয়ে যায়। তো আসুন এবার দ্বিতীয় যেটা, সেটা হলো আপনি মার্কেট লিমিট বুঝলেন। এবার এখানে দেখুন ইউএসডিটি লেখা আছে। ইউএসডিটি আপনি কত টাকার ট্রেড করবেন। সাপোজ এখানে ধরা হলো যে এখানে $200 আপনি ক্রয় করবেন বা $100 আপনি ক্রয় করবেন। তো এখানে 100 মারা হলো। 100 মারার পর এখানে আমি বাই লং, এখানে বাই লং যদি আপনি টিপে দেই তাহলে এটা লংয়ে কিনা হয়ে গেল। এই দেখুন এটা হয়ে গেল, এটা অলরেডি চালু হয়ে গেল আমার ট্রেডিং। আমি এবার দেখতে হবে এই নিচের দিকে যেটা ডাইন পাশে আপনি এরো দেখতে পাইতেছেন, তো এরোতে টাচ করার পর মার্কেটের যেটা গ্রাফ সেটা বের হবে। এবার দেখুন 3 মিনিট, এটা আমি 5 মিনিট করে দেখি। একটা কথা খেয়াল রাখবেন, যদি আপনি ফিউচার ট্রেডিং করতে যান তাহলে কিন্তু আপনি 5 মিনিট আর ঊর্ধ্বে 15 মিনিটের মার্কেট দেখবেন। বেশি লম্বা টাইমের মার্কেট দেখলে বুঝতে পারবেন না, উল্টা জরিমানা লেগে যাবে। এবার দেখুন ডগি আগে কেনা ছিল, এটা আমি দুইটা একবারে বোঝাতে চাই না, আমি এটা ক্লোজ করে দিলাম। ডগিতে লস আছে, এটা ক্লোজ করে দিলাম, কনফার্ম হয়ে গেল। এবার রয়ে গেল বিএনএক্স, এখন আমি কিনলাম। তো সেটা দেখুন এখানে কিন্তু 0 মানে আমার লসও নেই আর লাভও নেই, এটা বোঝাচ্ছে। এবার দেখা গেল যে এখানে আমার কত লাগিয়েছিলাম 200, এখানে সাইজ মানে এটা সাইজ ইউএসডিটি হলো 199.64, এটা আমার সাইজ ইউএসডিটি। আর মার্জিন ইউএসডিটি হলো, তার মানে আমি 200 এখানে টাইপ করেছিলাম। আমার যেটা মূল ওয়ালেট থেকে কত গিয়েছে, মূল ওয়ালেট থেকে গেছে আমার $39.84। এটা আমার ইনভেস্ট হয়েছে। যদি এটা বাই চান্স লিকুইড হয়ে যায় তাহলে আমার $39.84 আমার লস হবে। লিকুইড হয়ে গেলে একদম কেটে দেবে, এটা আর পাবো না। আচ্ছা, তো এবার প্রশ্ন হলো যে এন্ট্রি প্রাইস নিচের দিকে আছে, এন্ট্রি প্রাইস আমি এই কয়েন্সটা যখন এন্ট্রি করলাম তখনকার মার্কেট রেট করা ছিল, তখন ছিল 64.4000। আর মার্কেট প্রাইস এখন বর্তমান কত দেখা যাচ্ছে, 66.5100। এটা তাহলে আমি যে বললাম যে লিকুইড হয়ে যাবে, লিকুইড কি জিনিস, এখানে লিকুইড শো করছে, দেখেন লিকুইড প্রাইস লেখা আছে যে 52.8674। যদি মার্কেটে এখন আপনি 66-তে কিনছেন, আপনি ডাউনে লাগাইছেন মানে শর্ট লাগাইছেন, যে মার্কেটটা কমে এসে 52 টাকা এসে যায় মার্কেটটা, তাহলে কি আপনার প্রাইসটা লিকুইড হবে। তাহলে এটাও বুঝতে হবে যে এটা ফিরানোর বা থামানোর কোনো রাস্তা আছে কিনা। এবার দেখুন লিকুইড প্রাইস এখন কত আছে, $52.86। আচ্ছা, এটা যদি ফিরাতে যাই তাহলে এখানে দেখুন মার্জিন ইউএসডিটি লেখা আছে। মার্জিন ইউএসডিটি যদি আপনি মারেন তাহলে এখানে দেখুন সাপোজ $100 আমি আরো মার্জিন ইউএসডিটি দিয়ে দিলাম। আগেটা তো মনে আছে লিকুইড প্রাইস কত ছিল, এবার $100 দিয়ে আমি কনফার্ম করে দিলাম। এবার দেখুন লিকুইড প্রাইস কমে এসে কত হলো 19 যেটা 52 ছিল সেটা কিন্তু লিকুইড 19.7823 হয়ে গেল। তাহলে দেখা যায় যে অনেক ডাউনে এসেছে, অনেক বলতে অনেক ডাউনে এসেছে। এখন লিকুইড হওয়ার আর সম্ভাবনা এখানে নেই।
যদি দেখা যায় নেক্সট সম্ভাবনা প্রকট হয়ে গেছে, মানে ফের লিকুইড হবে, তাহলে কিন্তু আপনি ফের ফান্ড হবে, তবে আপনার লিকুইডটা হবে না। তবে চাই আপনার ব্যাকআপ থাকতে হবে। আপনি যততে খেলবেন কমসে কম 70% ব্যাকআপটা আপনারা রাখবেন। তো এখন তো একটা শিখা, এখানে কোনো ইনভেস্ট করতে হবে না, আপনি শিখার জন্য মক ট্রেডিং করবেন। আচ্ছা, যখন দেখা গেল আপনার প্রফিট হয়ে গেছে, প্রফিট আপনার আসছে, এখন আপনার ক্লোজ করার সময়, তাহলে নিচের দিকে দেখেন ক্লোজ পজিশন, এখানে টিপে দেবেন, ক্লোজ হয়ে যাবে। তো এখানে অনেক অনেক কথা, এখানে আপনার ধরুন স্টপ লসের ব্যাপার আছে, তারপর আপনার এই দেখুন এখানে লেখা আছে স্টপ লস পজিশন। হ্যাঁ, এখানে আপনার টেক প্রফিট, এটা আপনি দিতে পারবেন, কত প্রফিটে সেল করবো অটোমেটিক। হয়তো আপনি ট্রেডিং অবস্থায় কোনো কাজে ব্যস্ত হলেন, তো আপনি টেক প্রফিট কত পার্সেন্ট প্রফিট আপনার সেল হবে সেটা আপনি লাগিয়ে রাখতে পারেন। বা স্টপ লস আপনার কত মার্কেট নিচে যাওয়ার পর আপনার অটোমেটিক সেল হবে, মানে কতটা লস আপনি সহ্য করতে পারবেন, সেই হিসাবে আপনি স্টপ লস লাগাতে পারেন। এইসব বিষয় নিয়ে নেক্সট আমি ভিডিও বানাবো, খুব সহজ ভাষায় খুব সরলভাবে আমি বুঝিয়ে দেবো যতটুকু পারি। তবে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি প্রয়োজন হয়। আর দ্বিতীয়, আমি প্রথমে বলেছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকবে এখানে, তো হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন, বাংলা, আসামিজ নতুবা হিন্দিতে। আমি 3টা ভাষায় আমি জবাব দেব বলে আশা করি। তো এখানে আর আজকের ভিডিও লম্বা করব না, শেষে একটা আবদার থাকবে যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে এর পরবর্তী যেগুলো ভিডিও আপনারা সহজে পেয়ে যান। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এর দ্বারা কি হবে, আমার একটু উৎসাহ বাড়বে, আর আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব, উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তো সারাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা।